হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। অনেকদিন আগে প্রায় এপ্রিল মাসে গিয়েছিলাম জাফলং ঘুরতে পিচ্চিদের নিয়ে, আর সেই ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সময়ের অভাবে এডিট করতে পারছিলাম না, তাই শেয়ার করা হচ্ছিল না, তাই আজকে সময় পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আমার ভাই আর মামাতো বোন আসিফা এবং আইরিনকে নিয়ে চলে যাচ্ছিলাম জাফলংয়ে যাব বাসে করে। তার জন্য সুবানীঘাট থেকে 420 টাকা করে টিকিট কেটে চলে গিয়েছিলাম। 420 টাকা মানে হচ্ছে টোটাল 3 জনের সিটের ভাড়া 420 টাকা। আর এটা হচ্ছে শাহপরান মাজার, যেটা জাফলং যেতে পথে পড়ে, আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটু সামনে যেতেই হয় সুন্দর সুন্দর দৃশ্যগুলো, যেগুলো দেখলে আমার হুমায়ুন আহমেদের উপন্যাসের কথা মনে পড়ে, বিশেষ করে হচ্ছে গিয়ে শ্রাবণ মেঘের দিনের কথা মনে পড়ে। আর এত সুন্দর পাহাড়ের ভিউ, যেটা দেখলে যে কারো মন ভালো হতে বাধ্য থাকবে। তাছাড়া নদীগুলোর ভিউ অসাধারণ ছিল। আর জাফলং যত কাছে যাবেন তত ভিউগুলো সুন্দর হবে। আর এই জিনিসগুলো আমার কাছে এত বেশি ভালো লাগে। প্রায় 1.5 ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমরা জাফলং 0 পয়েন্ট এসে পৌঁছাই। এটাকে 0 পয়েন্টও বলে না, এটা হচ্ছে মেইন রোডের পাশে আমাদেরকে নামিয়ে দেয়। তারপর সেখান থেকে 10 টাকা জনপ্রতি টমটম ভাড়া দিয়ে আমরা চলে যাই জাফলংয়ের গেটের পাশে। আর এখানে হচ্ছে গিয়ে একটা সুন্দর ভিউ পাহাড়ে দেখা যায়। তারপরে আমরা একটু সময় এখানে ওয়েট করে তারপরে চলে যাই সিঁড়ি বেয়ে নিচে। শুক্রবার হওয়ায় মানুষ ছিল অনেক বেশি, বিভিন্ন স্থান থেকে, জেলা থেকে মানুষ এসেছে ঘুরতে। আর পথের মধ্যে মিলে এত সুন্দর সুন্দর জিনিসপত্র, বিশেষ করে এগুলো বলে পাথরের বাটি, এগুলো হচ্ছে সিমেন্টের তৈরি। এগুলো একটা লোক রং করছিল, যেগুলো আমি শর্টস আকারে পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো আমরা সিঁড়ি বেয়ে নিচে নেমে যাই। বাট সিঁড়ি বেয়ে নিচে নামতে যতটা আরাম, উপরে উঠতে ঠিক ততটাই কষ্ট ছিল। তারপর সিঁড়ি বেয়ে আমরা অনেকটা দূর যাই। আর এই দেখেন এখানে মানুষ গোসল করে ওনাদের কাপড় চোপড় এখানে শুকিয়ে নিচ্ছে। আর এটা হচ্ছে ভারতের বিজিবি, উনি পাহারা দিচ্ছেন যে বাংলাদেশে কেউ ইন্ডিয়াতে ঢুকছে নাকি। এখানে আসলে কোনো বর্ডার নেই, এখানে এভাবেই মানুষজন আর কি পাহারা দেয়, যে বিজিবি বলেন আর বিডিআর বলেন। আর এই তো আমরা মেইনলি 0 পয়েন্টে চলে আসি। আর এখানে এত বেশি মানুষ, আর সবাই প্রায় গোসল করছিল। আমরা গোসল করিনি, কারণ আমরা এক্সট্রা কোনো কাপড় চোপড় নিয়ে যাইনি। বাট অনেকেই দেখলাম যারা কাপড় চোপড় নিয়ে আসে না, কিন্তু গোসল করে ওই ভিজা কাপড় নিয়েই আবার ওনারা বাড়িতে ব্যাক করে। তো এই তো ছিল। এইবার জাফলংয়ে গিয়ে আমরা প্রচুর পরিমাণে ফুচকা খাই, প্রায় 2-3 প্লেটের মতো বিভিন্ন স্থানে খাই। মানে আগে আমি যখন জাফলংয়ে যেতাম তখন আমি জাস্ট শুধু শরবত খেতাম, মানে অনেক ডিহাইড্রেশন হয়ে যেত শরীর। বাট এইবার গিয়ে আমি জাস্ট ফুচকাই খাই। আর প্রচণ্ড গরমের মধ্যে ফুচকা খেতে ভালোও লাগছিল। আর একটু সামনে যাওয়ার পরেই তো এত বেশি স্রোত ছিল। আর আমি সবসময় যখনই জাফলং আসি তখনই আমি এই জায়গাটায় আসি, কারণ এই জায়গাটা মেইন স্পট থেকে একটু দূরে এবং এখানে মানুষ কম থাকে। আর ওনারা দেখেন ফ্রিতেই আলাদা একটা নদী বানিয়ে দিয়ে দিচ্ছে। তো পিচ্চিরার মতো এনজয় করছে, আর আমরা আমাদের মতো এনজয় করছি। আর পাহাড়ের ছোট ছোট ঘর বাড়ি দেখা যাচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। আর চিন্তা করছিলাম যে ওনারা আসলে কিভাবে থাকে ওইখানে। তারপরে এক ব্যাগ পাথর নিয়ে চলে আসি উপরের দিকে। বেশি সময় ওইখানে স্টে করিনি, কারণ আমার সাথে যে আমার বোন ছিল ওর নাকি মাথা ঘোরাচ্ছিল। তারপরে তো আবার হেঁটে হেঁটে রওনা দিয়ে, আর আমাদের এখন ওই পাহাড়ের চূড়ার উপরে উঠতে হবে সিঁড়ি বেয়ে, যেটা ছিল আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তারপরে একটু শরবত খেয়ে নিই, শরবত খাওয়ার পরে আবার আমরা ফুচকা খাই। এখানে বেশ কিছুটা সময় আমরা কাটাই, বাট এখানের ফুচকাটা তেমন একটা ভালো ছিল না, 0 পয়েন্টের মতো। তারপরে ফুচকা খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আমরা হেঁটে হেঁটে আবার জাফলংয়ের যে লোকাল মার্কেটগুলো আছে, যেখানে ইন্ডিয়ান পণ্য, বাংলাদেশি পণ্য ইন্ডিয়ান বলে চালিয়ে দেয়। তারপরে এই তো সিঁড়ি বেয়ে উঠছিলাম, যারা উঠছিল তাদের অবস্থা তো খুবই বেহাল দশা, যারা নামছিল তাদের অবস্থা খুবই ভালো ছিল। তারপরে এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম, আর এখানে শক্তি পরীক্ষা করা হচ্ছিল 20 টাকা করে। তারপরে সবকিছু দেখা শেষ হয়ে যাওয়ার পর বিকেল 4টার বাসে রওনা দিই, জাফলংয়ে যে বাসটা পাওয়া যায়। তো এটাই ছিল আজকে আমাদের জাফলং ভ্রমণ। আমরা জাফলংয়ে খুব বেশি একটা সময় কাটাইনি, প্রায় 11টার দিকে গিয়েছি, আবার 3টা-4টার দিকে ব্যাক করে উপরে এসে বসে থাকি। তো এই তো সুবানীঘাট এসে নামি, তারপরে চলে যাই বন্দর বাজার, সেখানে একটা বিরিয়ানি হাউস, আমরা বিরিয়ানি খাই। বিরিয়ানি খাওয়া দাওয়ার পরে আমরা দেখুন সন্ধ্যা হওয়ার আগে বাসায় ব্যাক করি। তো এই ছিল আজকে আমাদের জাফলং ব্লগ। কাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর সবাই যখনই ছুটি পাবেন তারা সবাই অবশ্যই পরিবার পরিজন নিয়ে জাফলং ঘুরতে আসবেন। আর সবার দাওয়াত রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।